ঠিক আছে না? আজকাল যে দেখতেছি ভাই এত কম লোক, ভাই আমি যে ওয়াজ করি আসলে এত লোকজন হয় রাস্তা করে জাম হয়, আমি আসলে ঢুকতে দেখতেছি এমন জায়গা দোয়াজ মাহফিল আশায় দুষ দেয়, মোটর সাইকেল উঠে না, বক্তা মাই করে আনলে তো ঢুকতেই না, জোরান ঠিক না? খেয়াল করে শুনতে হবে, আলেমদের আমাদের বাংলাদেশ দাম বাড়ে, অবশ্যই এই পৃথিবীটা টিকে আছে শুধু আলেমদের কারণে। রাসূল বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। একজন আলেম যদি সম্মান পায়, আল্লাহ নবী বলেন আমি নবীকে যেন সম্মান করো। একজন আলেম যদি কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন আমি নবীকে কষ্ট দেওয়া হলো। আল্লামা দেলার সাইদিক যে মারে ফেলেছে ইনজেকশন করে, আপনারা বলেন তো নবী কি কষ্ট পায়নি? ভাই এটা কথা হয় না, বলে এজন্য বলেন কথা কম, নবী কি কষ্ট পায়নি? আল্লামা দেলার সাইদি বলেছিল এমন এক সময় আসবে মামুর বাড়ি দিল্লি গিয়ে বলবে তুমি দেরি হবে না, সেই সময় কি হাসিনা আইসে আমার আশা লাগবে নাকি? মাঝে মাঝে ঢুকতে চট করে ঢুকে ফট করে আমরা আইনা ঘরে তুলবো, এই যে 32 নম্বর ধানমন্ডি ভাঙ্গা স্বর্ণ বর্ণ কিছু কিছু লোক করছে হুজুর এটা কি ঠিক আছে? তো সাইদিক মারিছিল তখন তোর মুখ কি ঠেকেছিল রে, তোরা তো ওটা কি ঠিক ছিল? হ্যাঁ ঠিক কিনা? আমি হ্যান্ডে যখন ধরে ছিল তখন তোরা ঠিক ছিল? ঠিক ছিল ভাই, ঠিক ছিল? কেন হুজুরের ভেতরে দয়া আসে না? দাঁড়িয়ে থাকলে জিএমপি, দাঁড়িয়ে থাকলে রাজাকার, আর ওর জন্য তো তোর আল্লাহ দুনিয়ার বেঁচা থেছে, যেরকম ঠিক কিনা? রাসূল বলেছেন একমাত্র দামি হলো আলেমেরা, যেরকম কারা? কারণ আমাদের বাংলাদেশে কোনো নবী নাই, আলেম ওলামাই হলো সব চাইতে দামি, যেরকম ঠিক কিনা? একজন আলেম যদি সম্মান করা হয়, আল্লাহ নবী বলেন আমি এত খুশি হই, আর আলেমকে যদি অপমান করা হয়, আল্লাহ রাসূল বলেন আমি বেজার হয়ে যাই। আলমের বেতন মাত্র 5,000, মাস গেলে 5,000। 1 তারিখে হুজুরের বা বলতে ক্যাশিয়ার সাহেব 5,000 টাকা বেতন আপনার মাস গেছে, আপনি একটু বেতন খানা দেন ভাই, আমি বেতন চাই। ক্যাশিয়ার বলতে হুজুর এত টাকা করেন কি? চাচা আসলে বলবো কিভাবে, হুজুরের যা বিপদ ভাই, উচিত কথা বললে দোষ, হক কথা বললে দোষ, ঠিক কিনা? ক্যাশিয়ারের বেটা ঢাকায় গেছে পরীক্ষা দিতে, জোরে কান কোথায়? সরকারি চাকরি করে ওরা ঢাকায় গেছে। শুক্রবারের দিনে ক্যাশিয়ার আসা বলতেছে হুজুর একটু দোয়া করবে, আমার ছেলে ঢাকায় গেছে হজ করতে, আমার ছেলে ঢাকায় গেছে হজ করতে, মানে পরীক্ষা দিতে, যাতে পরীক্ষায় পাশ করে আর যেন সরকারি একটা চাকরি যেন ভালো হয়। এই জন্য বেটার জন্য ক্যাশিয়ার হুজুরের কাছে দোয়া চাই। হুজুর চিন্তা করতে কি দোয়া করবো রে, কি দোয়া করবো, আমি তো মাস গেলে 5,000 টাকা বেতন পাই, আর ক্যাশিয়ারের কাছে সাবার গেলে ক্যাশিয়ারের গরম কে দেখে? যেরকম ঠিকই হুজুরের কাছে বলতে হুজুর, ক্যাশিয়ার বলতে হুজুর আমার মা ছেড়ে গেছে ঢাকায় পরীক্ষা দিতে, সরকারি একটা চাকরি পাবে, আপনি একটু দোয়া করেন, হাত তুলে আল্লাহর কাছে যেন আমার ছেলে চাকরিটা যেন হয়ে যায়। হুজুর এবার আল্লাহর কাছে দোয়া তুলে বলতে মাহবুব গো, ক্যাশিয়ারের ছেলে সরকারি চাকরি করার জন্য ঢাকায় পরীক্ষা দিবার গেছে, আল্লাহ ভাইবা পরীক্ষায় যেন পাশ করে। আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে দোয়া করে হুজুর বলতেছে আল্লাহ গ্যাসের বেতন 5,000 হয় মাসে। কি বলছে? যা হয়েছে 5,000 হয়। ক্যাশিয়ার বলতে হুজুর দোয়া থামান আমি করবো। এরকম ক্যাশিয়ার আছে ভাই যে হুজুর থামাতে উনিও ঠেকে দেবে দোয়া করবে, কারণ হুজুরের দাম এত কমে গেছে ভাই। এক হাজি সাহেব আমি বলতে, হাজি সাহেব আপনার মেয়ে হয়েছে, তাহলে আপনি একটা কাজ করেন, একটা ভালো একটা জামাই দিই। তখন বলতে হুজুর একটা দেখেন তো, ভালো একটা জামাই দেখেন তো, ভালো একটা জামাই। আমি বললাম ঠিক আছে, রাসূলের তরিকা মতে আমি একটা জামাই খুঁজতেছি। আমি তখন জামাই খুঁজে একটা পালাম, মাদ্রাসার হাফেজ মুহতামিম, একটা মসজিদের ইমামতি করে। তখন আমি যা বলতে, হাজি সাহেব, হুজুর সাহেব, হ্যাঁ জি জি জি, বলতেছি চাচা আপনার একটা জামাই পাইছে আপনার মেয়ের। তো বলছে কি বাবা জামাই কি করে? আমি বললাম যে চাকরি করে, মাদ্রাসার মুহতামিম, মসজিদে ইমামতি করে।
5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো জামাই, বলতেছে অত কিছু শুনবেছে না, বেতন কত পায়? হাজি সাহেব বলতেছে বেতন কত পায় এরা আপনাকে বলেন। আমি বললাম যে সর্বসাকুল্যে 10,000, মানে মসজিদ মাদ্রাসা দিয়ে 10,000। বলতেছে আপনি অক্ষিয়া দেন, আপনার সাথে ঘটকি ভালো। হ্যাঁ ঠিক আছে, শেষ করবো। কি বলতেছে আপনার চাইতে ঘটকি ভালো, কারণ আমার গত মাসে ঘটক আসে বলতেছে প্রাইমারি মাস্টার 30,000 বেতন পায়। চলবে নাকি খালি কম? আমি 30,000 নিবি আর আপনার 10,000। তখন আমি করলাম যে আপনি 30,000-এ প্রাইমারি মাস্টার ভালো না, আমি সিগারেট ধরা খাই, আর আমি যে জামাই দিয়েছি জীবনে সিগারেট আশপাশে যায় না। বলতে হুজুর আপনি ভালো দিয়ে পানি খান, আমি কি ভালো দিয়ে পানি খাবো? বেতন পাবে না, ওর বেতন দিয়ে তুমি চলবে না 10,000 দিয়ে, তা আমার বেটি কি দিয়ে পালাবো? ঠিক কিনা বাদামে আলে আমার দাম বাড়ানোর দরকার আছে না নাই? যদি আলেমের দাম বাড়াতে চাই অবশ্যই আলেমদেরকে কিন্তু এই প্রাইমারি মাস্টারের মতো বেতন কিন্তু সরকার থেকে করে দিতে হবে ভাই, জনগণ ঠিক কিনা? তাহলে হুজুরের বিয়ার আর কোনো সমস্যা হবে না, কারণ হাজমি সমাজ জানে যে হুজুরের বেতন এত কম, হুজুরের সাথে বেটি বিয়া দিলে আমার বেটি ভাতই পাবে না, জনগণ ঠিক কিনা? এরকম সমস্যা চলতেছে ভাই, একটু খেয়াল করে শুনতে হবে। বাগান যে বলতেছিলাম বুড়ি মহিলা হাও মাও করে কাঁদতেছে। আর শেষ করছি রে ভাই, শেষ করছি। বক থাকলে আসেন না, আমি সেই মরদ না, খালি বলা মাত্র নাম জনগণ ঠিক কিনা? বাপের সম্পদ নাকি আমার থাকা লাগবে, খালি আসবে সালাম আলাইকুম রহমতুল্লাহ, জনগণ ঠিক কিনা? বাগান একটু খেয়াল করে শুনতে হবে। বুড়ি মহিলা হাও মাও করে কাঁদতেছে। ভাই আমার হারামি মার্কা বাতাস রে, মনে নাই ভাই? মনে নাই? হারামি মার্কা বাতাস আইসা আমার আটার সব বস্তা, আমার গামলার আটা, গামলার সব আটা নিয়ে চলে গেছে। বাতাস যদি আটা নিয়ে চলে যায় বলেন তো বাতাসও গেলেবে না ভাই? আমার এলাকার এক হাজি দাদা হয়, হাজি দাদা বুঝেন না? হাজি দাদা ভাইবান ধান কাটে ইরি সময় খাইটা দিছে কেসের পরে ডিস্টার্ব করে না, বক থাকলে আসো না, যদি আসলে বক্তা আসে টেনশন আছে, কারণ প্রধান বক্তা আসলে আমার এটি কোনো ওয়াজ করার দরকার আছে ভাই। আমাদের দাদা হাজি হজ করেছে, আমার নিজের দাদা না থাকে পাড়া প্রতিবেশী সম্পর্কে দাদা হজ করেছে। আমি একদিন বললাম দাদু ভাই কি জন্য আপনি টেনশন করতেছেন? বলে কালকে 2 বিঘা মাটির ধান কাটা ছাড়া দিছি, এই যে সামনে ইরি আপনি ধান লাগাইছেন ভাই, কাটার সময় বৃষ্টি হয় না, হয় না, সকালবেলা কাইটা ছড়া দিছে, দিনের বেলা রোদ শুকে একটু চরমরা হয়েছে, রাতের বেলা আল্লাহ বসান দিয়ে এবং পানি দিছে, এরকম হয়ে খালি টাপ টুপ হয়ে গেল। আজি বলতেছে আল্লাহ এত আমার সাথে হিংসাম ধরেছে, আজি বলতেছে আল্লাহ এত আমার সাথে হিংসাম ধরতে কেন? বলে কালকে ধান কাটছে, আল্লাহ কি আমার দেখলো না হজ করেছি? হ্যাঁ, হজ করে আমার লাভ কি হয়েছে? কত টাকা খরচ করে হজ করে আনো, আর আমার ধান কাটা ছেড়ে দিয়েছি, মরছে একবার ভিজা শেষ হয়ে গেছে, এতটি পানি ট্যাঁক উঠে যাবে ভাই রে, ট্যাঁক উঠে যাবে ভাই। ভাই যখন কোনো কিছু ক্ষতি হয় ভাই, আল্লাহকে মানুষ ছাড় দেয় না গেলেতে, ঠিক এই হলো বাংলাদেশের মানুষের স্বভাব ভাই। আল্লাহ কি কিছু বলা যাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লিল্লাহি তাকবীর। বাগান বুড়ি মরে হাওমা হাওমার কাঁদতেছে, গামলার আটা সব হারামি মার্কা বাতাস আইছে, গামলার আটা সব নিয়ে চলে গেল। এবার বুড়ি কাঁদতেছে, ছোট বাচ্চা সুলাইমান বলতে বুড়ি মা আপনি কাঁদেন না, আপনি দাউদ নবীর কাছে বলেন, দাউদ নবী আপনার বাতাসের বিচার করে দিবে। এবার বুড়ি দৌড়ে গিয়ে বলতেছে আল্লাহ নবী, দাউদ নবী এই বাতাসের বিচার আপনার কাছে চাই, আমি রাস্তা দিয়ে আটা গামলা ভর্তি আসতে লাগছিলাম, এমন হারামি মার্কা ঝড় আসলো, এই বাতাসে আমার সব গামলার আটা নিয়ে চলে গেছে, বাতাসের বিচার চাই। দাউদ মনে মনে চিন্তা করে আল্লাহ আমি বাতাসের কাম তো আপনার হুকুম চলবে, বাতাস চলে না, আমি বাতাসের কি বিচার করব? বাতাসের তো কোনো দোষ নাই, আপনার হুকুম দেয় তো বাতাস উঠে, জোরগণ ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া কি বাতাস হয়? এ জোরগণ